হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে তৈরি করব হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আলু পকোড়ার রেসিপি। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন যাতে নেক্সট ভিডিওটি সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায়। তো চলুন ভিডিও শুরু করা যাক। আজকে যেহেতু আলুর পকোড়া তৈরি করব, তার জন্য প্রথমে একটি আলু নিয়েছি আর আলুটাকে খোসা ছাড়িয়ে নিয়েছি। ভালোভাবে ধৌত করে এখন এগুলোকে আমি কুচি কুচি করে নিব। দেন কুচি করা হয়ে গিয়েছে, তাই একটি বলের সাহায্যে আলু কুচিগুলো ধুয়ে নিচ্ছি, অর্থাৎ কষ ছাড়িয়ে নিচ্ছি। কষ ভালোভাবে ছাড়িয়ে নিয়ে ধুয়ে নিয়েছি, একদম শুষ্ক করে নিয়েছি। এখন এখানে আমি 3 থেকে 4 স্পুন পরিমাণে কর্নফ্লাওয়ার ইউজ করতেছি। কর্নফ্লাওয়ার না থাকলে চাইলে এখানে কর্নফ্লাওয়ার পরিবর্তে চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে বেসন, 3 থেকে 4 স্পুন পরিমাণে পেঁয়াজ কুচি, 3টি কাঁচামরিচ কুচি, স্বাদ মতো লবণ, লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে। এখানে মরিচের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। জিরা ও ধনিয়া গুঁড়ো দিয়েছি 1 চামচ, হলুদের গুঁড়ো দিয়েছি 1/2 চামচ পরিমাণে, চাট মশলা দিয়েছি 1 চামচ, একটি ম্যাজিক মশলা দিয়েছি 1 চামচ পরিমাণে, রসুন বাটা দিয়েছি। এখন এই সকল উপকরণগুলো আমি আলুর সাথে খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। আমি আগে থেকে পানি ব্যবহার করছি না, আগে এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে এখন অল্প অল্প করে এর মধ্যে পানি অ্যাড করে দিচ্ছি, যাতে এগুলো খুব বেশি নরম না হয়ে যায়। খুব বেশি নরম হয়ে গেলে এগুলো খুব বেশি ক্রিস্পি হবে না, তাই অল্প অল্প করে পানি অ্যাড করে দিচ্ছি। অল্প অল্প করে পানি মেশানো হয়ে গিয়েছে, তাই এখন আমি এটাকে ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর করে আমি হাত দিয়ে মেখে নিচ্ছি। এগুলো দেখতে একদম পেঁয়াজের মতো লাগছে, তাই না? তো মেখে নেওয়া হয়ে গিয়েছে, এখন এগুলোকে আমি ভেজে নেব। তাই চুলায় পর্যাপ্ত পরিমাণে আগে থেকে তেল গরম করতে রেখেছি। তেল গরম হয়ে গিয়েছে, তাই এই আলুর পকোড়াগুলোকে আমি পাতলা পাতলা করে দিয়ে দিচ্ছি। আর ভেজে নেওয়ার সময় অবশ্যই চুলার হিটে মিডিয়াম রেখে ভেজে নিতে হবে, তা না হলে এগুলো সিদ্ধ হতে যাবে না ভিতরের অংশ, এবং খুব বেশি ক্রিস্পি হবে না। উপরের অংশ ক্রিস্পি হলেও ভিতরের অংশ কাঁচা রয়ে যেতে পারে। এই রেসিপিটি আপনারা চাইলে সকালের বা বিকেলের নাস্তায় দিতে পারেন। আশা করছি এটি খেতে সবাই পছন্দ করবে। আসলে এটি আমাদের বাসার খুবই জনপ্রিয় একটি খাবার। আর ভিডিওর মাঝখানে আমি একটা কথা বলে রাখি, যেহেতু আমি গ্রামে থাকি তাই আমার আশপাশের নয়েজগুলো প্লিজ অ্যাভয়েড করবেন। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের ব্যক্তিগত মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো চলে আসি ভিডিওতে। আমি কিছুক্ষণ পর আবারও এগুলোকে উল্টে পাল্টিয়ে দিচ্ছি, অর্থাৎ এই পকোড়াগুলোকে সমানভাবে ভেজে নিতে হবে। অর্থাৎ এপাশ ওপাশ সমানভাবে ভেজে নিলে দুপাশে ক্রিস্পি হবে এবং খেতে অত্যন্ত ভালো হবে। এই পকোড়া তৈরি করার জন্য কিছুটা সময় নিয়ে ভেজে নিতে হবে। এই পকোড়া তৈরি করা ভাজা সম্পূর্ণ কমপ্লিট করতে আমার সর্বমোট 10 মিনিট লেগেছে। দেখতে পাচ্ছেন একটি আলু দিয়ে কিভাবে অসাধারণ রেসিপি তৈরি করা যায়, তাই না? অল্প সংখ্যক হাতের কাছে থাকা উপকরণ দিয়েই সকালের কিংবা বিকেলের নাস্তা তৈরি করতে পারবেন, এবং যা বাচ্চাদের খুবই জনপ্রিয় হবে এবং ফ্যামিলি সবাই অনেক মজা করে খাবে। এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা পকোড়া তৈরির A to Z শিখে নিতে পারবেন। আমি কিছুটা সময় নিয়ে ভেজে নিচ্ছি, আর দেখতে পাচ্ছেন গোল্ডেন ব্রাউন হয়ে গিয়েছে। এখানে চাইলে আপনাদের পছন্দ মতো ভেজে নিতে পারেন, তবে অবশ্যই খেয়াল রাখবেন যেন চুলার হিটে মিডিয়াম রেখে ভেজে নিতে হবে। তো আমি কিছুক্ষণ পরপর আবারও নেড়েচেড়ে নিচ্ছি। দেন এগুলোকে তেল ঝেড়ে আমি উঠিয়ে নিচ্ছি। কতটা কালারফুল হয়েছে এবং কতটা ক্রিস্পি হয়েছে, তাই না? অবশ্যই 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 এটি একবার হলেও বাসায় ট্রাই করবেন। আশা করছি খেতে অত্যন্ত ভালো হবে। আশা করছি ফ্যামিলির সবাই পছন্দ করবে। তো আজকে আমার ভিডিওটি এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে নেক্সট ভিডিওটি সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায়। আল্লাহ হাফেজ।